কোথায় উঠবে? গোপাল তো বসেই আছে। হ্যাঁ বসে আছে, আবার বলে ওঠো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি আর একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আজ দিন হচ্ছে বুধবার আর ঘড়ি কাটা একদম 9টা 4 ঘরে। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, একটু আগে না 8টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হলাম। বদি চা করছে ওইদিকে, বাসি লুচি দিয়ে চা দিয়ে খাবো। বাসি লুচি দিয়ে চা দিয়ে ও আমি কি বলতে বদি তরকারি দিয়ে 3টে 4টে খাবে, বেশি খেতে হবে না, কিন্তু চা দিয়ে আমি আর খেয়ে নেবো। কতগুলো খেয়ে নেবো ভগবান জানে, খেয়ে নিতে পারবো। তো চলো, কালকে তো তোমাদের দেখালাম কত কিছু এনেছিলাম, সব খাওয়া হয়নি আর খাওয়া যায়ও নি হয়ও নি, সব আছে ফ্রিজে রেখে দিয়েছি সব। কালকের ওখান থেকে এসেই ভিডিও শেষ করার পরেই মানে খাবার দাবার বাড়বো, খেতে বসবো, তখন মানে সব কিছু ঘেটে খাওয়া হয়ে গেছে। জামাইবাবু চলে গেছে ব্যাঙ্গালোরে, একাই ওখানে আছে। জামাইবাবুর এসেছে জ্বর, ওখানে একা মানুষ জ্বর এসেছে। বাবার এসেছে জ্বর। শাশুড়ি বর ফোন করেছিল, শাশুড়ি একদম সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে, এমন অবস্থা। মানে আবার ঠিকও হয়ে গেছে এখন, মানে সারাদিন মানে সেরকমভাবে খাইনি, গ্যাস হয়ে গেছিলো, পিত্তি পড়ে মানে শ্বাসকষ্ট হচ্ছিল, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। আমি বললাম যে হালকা গরম জল খাওয়াও, বদ্দি বলে দিল তেল ফেল মালিশ করাতে, বমি টমি করাতে। এখন মানে 1 ঘন্টা পর ঠিকঠাক হয়ে গেছিলো, একদম ঠিক আছে। মানে সেই মুহূর্তটা সেই ঘেটে যেন হসপাস হয়ে গেছিলো সব কিছু। মানে কি করব না করব, বদ্দিরও যাচ্ছে মাথা গরম হয়ে, আমারও হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে। কি বলবো, বাইরে থেকে এসেই যেন একদম সবকিছু হসপস হয়ে গেছে, সবকিছু একদিক দিয়ে খারাপ। মানে যাই খবর আসছে ফোন করলেই খারাপ। জামাইবাবু বলছে জ্বর হয়েছে, একা একটা মানুষ ওখানে আছে, দূর দেশে পড়ে আছে, কে দেখবে না দেখবে একটা টেনশন। আবার ওইদিকে বর শ্বশুর একা, দেওয়ার ঘরে নেই। যাই হোক ওরা একটু এমনি ভিটু টাইপের, আমার হসপস হয়ে গেছে। তো আজকের বাড়ি চলে যাব। কি করছিস? তো আজকে বাড়ি চলে যাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যাবো। মানে একা একা যাবো তো, একটু দিনে আলো থাকতে থাকতেই বেরিয়ে যাবো, মানে যাতে পৌঁছে যাই সেরকম ভাবে। 7 নম্বর গেট ওটা, এখানে নামায়। আমি বাগুইয়াটি নামবো, 7 বাবুইয়াটি 7 নম্বর গেট। বল হ্যাঁ, বল হ্যাঁ, বল হ্যাঁ। বড় গেটটা ওখানে আমি দাঁড়িয়ে। এবার 3 জন আছে, চা খাবে না? তোমরা নাও, আমি নিয়ে আসছি। আমি কি করে জানবো? তো চা লুচি নিয়ে বসে পড়েছি, যে যেটা পারবে দিয়ে খাবে। যেহেতু বাসি লুচি তো বদি একটু হালকা চাটুতে সেকে নিয়েছে। যা খুশি, আমি অতকু চা খাবো না, আমাকে যেটা তো অল্প সেটা দেয়। কালকের মুহূর্তটা এমন হয়েছিল, কালকের বসবে কালকে কি অবস্থা দেখিস। দাদু জ্বর এসেছে, তোর বাবার ওই দিক দিয়ে ফোন করছে জ্বর এসেছে, শরীর ভালো না, এমনি ভিটু মানুষ। তারপর তোর মেয়ে সবার ওই মুহূর্তেই ফোন করেছে আমার শাশুড়ির অবস্থা খারাপ। কি অবস্থা কালকে ঘরে দেখি একসঙ্গে সবকিছু ঘেটে খাওয়া হয়েছে। এখানে তো মেজদিদি আজকে হচ্ছে উপোস ভাঙলো, তাই তো? এখনো ভাঙেনি, যতক্ষণ পূর্ণিমা চলছে ততক্ষণ মানবে, চালের জিনিস খাবে না। আজকে সকালে হচ্ছে পুজোটা দিয়ে এলো। ভাল লাগলো না সন্দেশটা? ইয়ে কিনে তাহলে ইজিকাকে আমি নিয়ে যাবো একটু পার্লারে। ওটা সবার হবে তো? এবাদি আয় একবার, মানে জল ব্যাঙ্গালোর স্ট্যান্ড করে খাবে না। যখন আরো আমি বুঝি জেনে কাজ করে। খেয়েছিস তুই জন্মে তো? সময় এখন 11টা 15-20 মতো হবে। মেজদি তো পুজো দিয়ে এলো দেখলেই, চান হয়ে গেছে আমার। বদি রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে। বললাম দেখি সাদা সিম্পলি রান্না করতে পারি, কি করছি কি জানি। তো আমি পুজো দিই। বাবা কি বলো তো, অনেকটা বয়স হয়ে গেছে তো, বাবার এখন ভুলও মন হয়ে গেছে, কিছুই মনে রাখতে পারছে না। মানে শরীরটাও খারাপ, জ্বর হয়েছে। এবার
কালকের গোপাল শুয়েছি কি শোয়াইনি মনে করতে পারছিল না, এখন এসে দেখছি যে গোপাল শোয়াইনি। যেভাবে আমি কালকে দুপুরবেলা পুজো দিয়েছিলাম ওভাবে বসেই আছে। আর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়েছিল, আমরা তো ঘরে ছিলাম না, আর বাবা সন্ধ্যে দিয়েছিল, খেতে দিয়েছি কিন্তু জল দিতে ভুলে গেছে, শুকনো গ্যাস রাখা ছিল। তো পুজো দিয়ে দিই। আর কালকের হচ্ছে বঞ্জি, মানে বড় বঞ্জি, গপুর জন্য জামা কিনে দিয়েছে। চান করে গপুকে নতুন জামা পরাবো, গপুর জামা। তারপর গপুর হচ্ছে বসানোর আসন। আর প্যান্টটা দেখবে, গপুর জন্য বারমুন্ডা প্যান্ট আছে। চলো পুজো দিয়ে দিই, গপুকে নতুন জামা পরিয়ে নিই। ও মাসিমণিরা দেখো, আমি নতুন জামা পরেছি। নতুন জামা পরেছি, ওই তো প্যান্ট পরে দিয়েছি, প্যান্ট পরে দিয়েছি। লো মাসিমণিরা দেখো গো, মাসিমণি দেখ। হ্যাঁ হলুদটা এটাই পড়ালাম প্রথমে, না বলছি হলুদটা তো মানে জাংসুট একসঙ্গে ঢুকাতে হবে। প্যান্টটা ভালোই পরানো গেছে। গপুকে এবার সাজাবো। সময় এখন 1টা বাজে, আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ বেরোতে হবে। খেয়ে দিয়ে উঠেই তো বেরোনো যায় না। তো আজকে পদি রান্না করেছি উচ্ছে আলু ভাজা, আর সিম আলু বিনস বড়ি টমেটো সব দিয়ে একটা তরকারি করেছে, মাখা মাখা নিরামিষ তরকারি। বাবা ওখানে খাচ্ছে, আয় চলে যাবে বোধ হয়। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কারণ খেতে উঠেই বেরোনো যায় না, আবার বাসে যাবো যদি গা ফা গোলায়, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ ওই হাটটা, হ্যাঁ প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি। সাবধানে থাকো। তো চলো বন্ধুরা, সময় হচ্ছে 3টে বাজে, আর এই যে রেডি হয়ে নিয়েছি। বদ্দি ইসি দুজন মিলে ছাড়তে আছে, অবশ্য পার্লারে যাবো, ভুরু তুলবো আইবুড়ো করে তারপর বাড়ি যাবো। ওই জন্য ওই বঞ্জি যাচ্ছে সঙ্গে, ওকে আবার গলিতে ছেড়ে দিয়ে আমি দিক দিয়ে যাবো, গলিতে ছেড়ে দিয়ে তারপরে আবার যাব। তো চলো এবার দিলাম। হ্যাঁ টাটা টাটা, পৌঁছে ফোন করে দেবো, একদম পৌঁছে ফোন করে দেবো, ঠিক আছে? টাটা। তোর ঘুম পেয়েছে, তাও আমার সঙ্গে যাচ্ছে, ঘুম থেকে তুলে নিয়ে এলাম। রাস্তায় যাচ্ছে, চোখ বন্ধ করে করে। চলো আইবুড়ো করা হয়ে গেছে। হ্যাঁ টাটা, সাবধানে যাবি। ও চলে গেল বাড়ি, আবার আমাদের পাড়ায় এসেছিলাম, ওকে ছেড়ে দিয়ে চলে গেলাম। ঘরেও গেছিলাম ইনফ্যাক্ট, একটা ছোটো দরকার ছিল। এবার বাচ্চা সোজা রওনা দিলাম আমাদের আসল গন্তব্যে। একাই প্রথমবার যাচ্ছি, এসেছি অনেকবার, বাসে তুলে দিয়েছে, কিন্তু এই প্রথমবার একা যাচ্ছি। বাসের জন্য অপেক্ষা করছি, কখন আসি কে জানে। যা ধুলো রাস্তায়, মারাত্মক ধুলো, প্রচণ্ড ধুলো, প্রচুর ধুলো, চারিদিক সাদা সাদা হয়ে যাচ্ছে, এত ধুলো। পাড়ায় কিন্তু প্রায় চলেই এসেছি। আর অটো থেকে নেবেই, বাস থেকে উঠে নেবে তো অটো ধরেছিলাম, অটো থেকে নেবে একটা নিয়ে নিয়েছি কর্নেটো। যেহেতু গরমের হাওয়া পড়েই গেছে, একটা খাই ভালো লাগবে, কারণ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো, ওই জন্য এটা নিয়েছি। গলাটা ভিজবে আর হাঁপিয়ে যাচ্ছি আমি গরমে। হট বাবা, হট বাবা, চলো চলো চলো। লোকে কি বলছে, আমরা নাকি তোদের খেতে দিই না, ওই জন্য রোগা হয়ে গেছিস। হটে বাবা, রোগা হয়ে গেছিস, খেতে দেই না, খেতে দিই না, গুটুন গুটুন। চলো ও মায়া, চলো 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 আসো। ও মায়া আয়, চলে 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 চলে। বাঘা উঠ বাবা, উঠ বাবা, চলো চলো। আসো, হ্যাঁ আসো আসো। দেখেছো কদিন পরে দেখেছি, তাও ঠিক চিনতে পারছি। আয় আয় চলে, সব পরে ধরেছি, দেখো পেছনে। আমি তো আসার সময় আইসক্রিম খেতে খেতে এসেছিলাম, আর মায়ের জন্য নিয়ে এসেছি একটা পাঁপড় ভাজার প্যাকেট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতন টাটা।